हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে উৎপাদনে যেতে প্রস্তুত রূপপুর, কবে জ্বলবে আলো, পারমাণবিক আসল ফিউল লোড কবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বন্ধুরা, বাংলাদেশে যে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা রূপপুর। সেই রূপপুরের সেই পাওয়ার প্ল্যান্টটি প্রস্তুত হতে চলেছে। আর কবে নাগাদ আসল যে নিউক্লিয়ার ফিউল সেটা লোড হবে তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। বিদ্যুতের চাহিদা দিনকে দিন বাড়ছে। বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে 29,727 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,477 মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে 16 থেকে 17,000 মেগাওয়াট। গরমের সময় এই চাহিদা বেড়ে যায় অনেকটাই। অর্থাৎ চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ। তারপরেও নানা কারণে লোডশেডিং এ ভুগতে হয় দেশবাসীকে। আগামীতে বিদ্যুতের লোডশেডিং এর সমস্যা দূর করা সহ নিরবিচ্ছিন্ন আর মানসম্মত বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা বলছে সরকার। বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় 602 কিলোওয়াট। আগামী লক্ষ্যমাত্রা পূরণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কয়লা ভিত্তিক বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। সেই সাথে সৌর বিদ্যুৎ, জলবিদ্যুৎ সহ বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে এদেশে। বাংলাদেশের অনেক ভিডিওতে আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে কন্টেনার, তারা এটাই দাবি করে যে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় বাংলাদেশের চাহিদার থেকেও দ্বিগুণ বেশি। এটা কি খাতায় আর কলমে? এটা কি খাতায় আর কলমে? আদেও বাংলাদেশে কি দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন হয়? যদি দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন হতো তাহলে ভারতের 5টি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানি করছে কেন বাংলাদেশ? বাংলাদেশ এত লোডশেডিং এ থাকে কেন? বাংলাদেশের যে ঢাকা শহর, সেখানেও 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হয়। কেন হয়? যদি বাংলাদেশে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে তাহলে এরকম লোডশেডিং আর ভারত থেকে বিদ্যুৎ আমদানি করার প্রয়োজন কেন পড়ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্পের নাম হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যে প্রকল্প আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আরো উচ্চতায় নিয়ে গেছে, নাম লিখিয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে। স্বপ্নময় এই পথে হাঁটতে সহযোগিতা করছে বন্ধু প্রতিম দেশ রাশিয়া। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক হিসেবে দেখা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে। মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের 2টি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর।
পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ, যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয়। এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে গেল 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়। 2 সপ্তাহ ধরে চলবে লোডিং এর এই কার্যক্রম। পারমাণবিক বিদ্যুৎ ভীষণ একটা সিকিউরিটির বিষয়। এখানে কিন্তু একটুখানি যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে জীবন নাশের ব্যাপার রয়েছে। আর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পিছনে আবার বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরির দিকে পা বাড়াতেও পারে। বর্তমান যে উপদেষ্টা সরকার রয়েছে বা আগামী দিনে যে সরকার আসবে বাংলাদেশে, তারা যে পারমাণবিক বিদ্যুৎ তৈরি বোমা তৈরি করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। সম্প্রতি যখনই পাকিস্তানের সাথে একটু ক্লোজ হয়েছে রিলেশনশিপ, তখনই বাংলাদেশের মধ্য থেকে এক শ্রেণী মানুষ এটাই বলা বলি করছে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে যৌথভাবে যাতে নিউক্লিয়ার বম তৈরি করতে পারে সেই দিকে অগ্রসর হওয়া উচিত। যদি বাংলাদেশ নিউক্লিয়ার বম তৈরি করতে চায়, আমেরিকা কি করতে দেবে? চায়না কি করতে দেবে? দ্বিতীয় যে নিউক্লিয়ার সংস্থা রয়েছে সেখান থেকে কি অনুমতি পাবে? আর ভারতকে ছেড়ে দেবে? এই প্রশ্নগুলো কিন্তু রইল আপনাদের মাঝেই। এর মধ্যে 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি, 115টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম এফ সার্ভার লোড করা হবে। ডামি ফুয়েলের মাধ্যমে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত করা হবে। এরপরে প্রকৃত ফুয়েল লোড করা হবে। সংশ্লিষ্ট রুশ নির্মাতারা বলছেন, আকার, আকৃতি, ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই হয়, তবে এতে শুধু পারমাণবিক জ্বালানি থাকে না। এই ফুয়েল লোডিং এর পর রিঅ্যাক্টর সার্কুলেশন, ফ্ল্যাশিং, কোল্ড এবং হট টেস্ট করা হয়। এখানেও তাই করা হবে। এই ডামি ফুয়েল লোডিং এর মাধ্যমে নতুন পর্যায়ে পৌঁছে যাবে বাংলাদেশ। সব ধরনের প্রস্তুতি শেষ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে, চলতি বছরের ডিসেম্বরকে ধরে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডামি পরীক্ষার উৎপাদন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম বা জ্বালানি ফুয়েল রিঅ্যাক্টর স্থাপনের আগে কয়েক ধাপে ডামি ফুয়েল দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। কিছুদিনের মধ্যেই পরীক্ষামূলকভাবে ডামি ফুয়েল দিয়ে পর্যবেক্ষণ করা হবে। বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা সরকার চলছে, তারা এসেই বলে দিয়েছে যে বাংলাদেশে বিভিন্ন যে প্রকল্প শুরু করেছিল ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সেগুলো নাকি বিলাসবহুল, সেগুলো নাকি বাংলাদেশের জনগণের জন্য কোনো কাজের নয়। অনেক প্রকল্প বন্ধ হতে চলেছে। আর এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে রাশিয়া তৈরি করছে, রাশিয়ার যে বকেয়া রয়েছে সেটা নিয়ে কিন্তু রাশিয়া এই উপদেষ্টা সরকারের কাছে লেটার পাঠিয়ে দিয়েছে। এখন রাশিয়ার চাপে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের যে বকেয়া রয়েছে সেটা কিন্তু এখনো পরিশোধ করতে পারছে না। তারপর ভারতের আদানি গ্রুপের কাছেও বকেয়া রয়ে গেছে, সেই বকেয়া পরিশোধ করতে পারছে না বাংলাদেশ। এখন বাংলাদেশে চলছে বিদ্যুৎ সংকট। বাংলাদেশের মানে গ্রামগঞ্জের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এই গরমের সময় লোডশেডিং এর জন্য। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে তো 4 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আবার বাংলাদেশের কন্টেনার এটাই
প্রচার করে যে বাংলাদেশে নাকি দ্বিগুণ পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়, অথচ বাংলাদেশের মানুষ অন্ধকারে ডুবে থাকে। এ কেমন দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদনের দেশ, সেটাই আমি বুঝতে পারছি না। পারমাণবিক জ্বালানি বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি হয়। 3.5 থেকে 4 মিটারের একটি রড হলো মূলত ইউরেনিয়াম জ্বালানি বা পারমাণবিক জ্বালানি। অনেক রড মিলিয়ে একটি বান্ডেল তৈরি করা হয়। এই বান্ডেল মূলত ফুয়েল অ্যাসেম্বলি নামে পরিচিত। পারমাণবিক জ্বালানির বান্ডেলের আদলে তৈরি এমন 163টি দামি বান্ডেল প্রবেশ করানো হচ্ছে। দামি ফুয়েলের সাহায্যে রিঅ্যাক্টরের সব প্যারামিটার যাচাই নিশ্চিত করা হয়। গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন অ্যাটম স্ট্রয় এক্সপোর্ট, অ্যাটমটেক এনার্গো ও রস এনার্গো অ্যাটমের বিশেষজ্ঞরা। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য বলছে, রিঅ্যাক্টর করে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোড এবং কোর থেকে ব্যবহৃত জ্বালানি বের করে আনার জন্য ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিফুয়েলিং মেশিন। 60 টন ওজনের মেশিনটি ফুয়েল পুল ও রিঅ্যাক্টর পিটের উপরে অবস্থিত। এটির যান্ত্রিক অংশে রয়েছে ব্রিজ, ট্রলি ও সার্ভিস এরিয়া। এই মেশিনে অন্তর্ভুক্ত রয়েছে একটি কন্ট্রোল ও একটি মনিটরিং সিস্টেমও, যার মাধ্যমে দূরবর্তী স্থান থেকে পারমাণবিক জ্বালানির ফুয়েলিং বা রিফুয়েলিং জ্বালানির ফুয়েলিং বা রিফুয়েলিং এবং ইনস্টলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হয়। বর্তমানে রিফুয়েলিং মেশিনটি প্রস্তুত করতে কাজ করছেন অ্যাটমটেক এনার্গোর বিশেষজ্ঞরা। রসাটমের ইলেকট্রনিক পাওয়ার ডিভিশনের অংশ এ প্রতিষ্ঠানটি এনপিপি কমিশনিং, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ স্থাপনা তৈরিতে বিশেষভাবে পারদর্শী। পাবনার রূপপুরে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় 2 ইউনিট বিশিষ্ট এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভিভিইআর 1200 রিঅ্যাক্টর ভিত্তিক প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা হবে 1200 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিট থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, অর্থাৎ 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখানে একটি বিষয় জানিয়ে রাখা ভালো, আর তা হলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থার কড়া নজরদারিতেই বাংলাদেশে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে, যেখানে একটু চুল পরিমাণ এদিক ওদিক ঘটলেই সংস্থাগুলো নিষেধাজ্ঞা জারি করতে দ্বিতীয়বার ভাববে না। এখান থেকে বোঝা যায় কতটা গুরুত্বের সহকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টা জোর দেওয়া হয়েছে। প্রকল্পের জন্য জ্বালানি লোড করার আগেই আইএইএ মিশন প্রকল্প এলাকা ভিজিট করবে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন তারা। আইএইএ এর সার্টিফিকেট পাওয়ার পর পারমাণবিক জ্বালানি ব্যবহারের লাইসেন্স পাবে বাংলাদেশ। তারপরেই আসল জ্বালানি লোড দিয়ে বিদ্যুৎ উৎপাদনে যাবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির প্রতিটি ইউনিটে স্থাপিত হচ্ছে 3+ জেনারেশন প্রযুক্তি, যা সর্বাধুনিক প্রযুক্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম এটি। রোসাটম প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। তো বাংলাদেশের যে মেধাবী গভর্নমেন্ট চলছে, মেধাবী গভর্নমেন্ট চলছে, সেই মেধাবী গভর্নমেন্ট রাশিয়ার বকেয়া কবে পরিশোধ করবে? এই মেধাবী গভর্নমেন্ট রাশিয়ার বকেয়া, ভারতের বকেয়া? তবে বিশেষ একটা কথা হচ্ছে কেন কি, যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে হাই টেনশন লাইন, সেটা কিন্তু ভারতীয় কোম্পানি নির্মাণ করছে। সেটা কিন্তু ভারতীয় কোম্পানি নির্মাণ করছে, আর এই প্ল্যান্ট নির্মাণ করছে রাশিয়ার কোম্পানি। এটাও কিন্তু একটা ভালো দিক, এখানেও কিন্তু ভারতের অবদান রয়েছে। কিছুদিন আগে আমেরিকা যে স্যাংশন লাগিয়েছিল রাশিয়ার উপর, তো সেই স্যাংশনের ভয়ে বাংলাদেশে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে যন্ত্রাংশ, সেগুলো কিন্তু
এই চট্টগ্রাম বন্দরগাহে কিন্তু ভেড়তে দেয়নি সেই জাহাজ, রাশিয়ার জাহাজ। সেটা কিন্তু আমাদের সরি কলকাতার যে বন্দরগাহ রয়েছে সেখানে নোঙর করেছিল, আর সেখান থেকে সেই যন্ত্রাংশ বাই রোড হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ এত পাওয়ারফুল একটা কান্ট্রি, আমেরিকার ভয়ে আবার বন্ধু রাষ্ট্র বলে রাশিয়াকে, রাশিয়ার পাশে দাঁড়াতে পারছে না। পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে খরচ হয় মাত্র 4 থেকে 5 টাকা, কিন্তু প্রচলিত গ্যাস, ডিজেল, কয়লার মতো অন্যান্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি গুনতে হয়। ক্ষেত্র বিশেষে এসব জ্বালানি থেকে উৎপাদন বিদ্যুৎ খরচ পারমাণবিক বিদ্যুতের চেয়েও কয়েক গুণ বেশি হয়ে থাকে। সেই দিক বিবেচনায় দেশে পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন লাভজনক। আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে 60 বছর, যেটা 100 বছরে উন্নীত করা সম্ভব হবে। কিন্তু অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের গড় আয়ু মাত্র 15 থেকে 20 বছর। ফলে কম দামে বিদ্যুৎ পাওয়ার সাথে দীর্ঘদিন ধরেও ব্যবহার করা যাবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি, যা দেশের জন্য লাভজনক হবে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য স্থাপিত 3টি ডিজেল জেনারেটর ইউনিটের মধ্যে একটিতে কোল্ড রান পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। রোসাটম ও রূপপুর প্রকল্পের পক্ষ থেকে প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোসাটম জানিয়েছে 2 ধাপে পরীক্ষাটি চালানো হয়। স্টার্টআপের পূর্বে কমিশনিং প্রক্রিয়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। সাধারণত রুশ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলোর জীবনকাল 100 বছরেরও বেশি হয়ে থাকে, যেটা কিছুক্ষণ আগেই আপনাদের বললাম। আর এ তথ্যটি জানিয়েছে রোসাটম। রাশিয়ার রোসাটম কোম্পানি বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা নির্মাণ করছে। বাংলাদেশের যে প্রকল্পগুলো সম্পূর্ণ কিন্তু বৈদেশিক মুদ্রায় নির্মাণ করা হচ্ছে। এতে বাংলাদেশের যে নাকি ভীষণ আকারে একটা ক্ষতি হয়ে গেছে। আর শুনলাম যে বাংলাদেশ থেকে যখনই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছে তখন নাকি বিদ্যুৎও নিয়ে গেছে সাথে করে। তাই বাংলাদেশে এখন লোডশেডিং এর চাপটা একটু বেশি। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করা হয় পানি বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, সোলার বিদ্যুৎ, তারপর রয়েছে ডিজেল এবং গ্যাস থেকে। এখন আবার এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকেও আগামী দিনে বিদ্যুৎ উৎপাদন হবে, সেটা বাংলাদেশের জন্য। আর বাংলাদেশের এই প্ল্যান্টটি চালু হতে চলেছে আগামী ডিসেম্বর পর্যন্ত। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ডিজেল জেনারেটর ইউনিট, যা স্ট্যান্ডবাই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হিসেবে কাজ করে। কোনো কারণে বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর বন্ধ রাখার প্রয়োজন হলে এই জেনারেটর থেকে বিভিন্ন যন্ত্রপাতিতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়। জেনারেটর ইউনিটের উচ্চতা 5.5 মিটার, দৈর্ঘ্য 13 মিটার, ওজন 180 টন। জেনারেটর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 6.3 মেগাওয়াট। সব ঠিকঠাক থাকলে 2025 সালের শুরুতেই পারমাণবিক কেন্দ্রটি থেকে বিদ্যুৎ আসবে জাতীয় গ্রিডে। এতে করে দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের সাফল্য আসবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বাংলাদেশ বিশ্বে 33তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হয়েছে। রূপপুর প্রকল্পটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রকল্প। এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জিডিপিতে 2% অবদান রাখবে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ুর উন্নয়নে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম আগামী ডিসেম্বর মাসে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের দিকে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি।
আর আগামী 2025 সালের প্রথমের দিকেই এই কেন্দ্র থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে, তারপর ছড়িয়ে পড়বে এলাকার বিভিন্ন দিকে। তো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশে যে সমস্ত কার্যকলাপ চলছে, তাতে আগামী দিনে অনিশ্চয়তার মধ্যে রয়েছে এই প্রকল্পগুলো। তার কারণ এই সমস্ত প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে গেছে, তারপরেও খতিয়ে দেখা হচ্ছে এই সমস্ত প্রকল্পে কিভাবে দুর্নীতি করা হয়েছে বিগত সরকার দ্বারা। তো সেই সমস্ত খতিয়ে দেখছে বর্তমান যে বাংলাদেশের মেধাবী গভর্নমেন্ট রয়েছে, যে সুদখোর রয়েছে, যে আমেরিকার দালাল ডক্টর ইউনূস, সে খতিয়ে দেখতে চায় এই সমস্ত প্রকল্পের মাঝে কি কি রয়েছে। আর আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কবে তার অপারেশনে আসছে এবং কবে থেকে বিদ্যুৎ সাপ্লাই হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।